আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ আর কালো দাগ। এই ব্রণ আর কালো দাগ প্রধানত হয় আমরা কি করি, বাজারে যে সমস্ত প্রসাধনী বিক্রি হয়, বিশেষ করে আমরা চাই খুব সহজে কিভাবে ফর্সা হব। এইটার জন্যই আমরা বাজার থেকে যে কোনো রকম একটা প্রোডাক্ট কিনে ইউজ করতে থাকি, যাতে খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যাব। এর সাইড এফেক্টে কি হয়, ব্রণ, র্যাশ, ফুসকুড়ি, সেগুলো হয়তো ভালো হলো কোনো সলিউশন মেখে, তা থেকে হয়ে গেল একটা বিচ্ছিরি কালো দাগ, মুখে গর্ত, একটা বিচ্ছিরি অবস্থা, স্কিনটা একদম নষ্ট হয়ে গেল। তো আজকে আমি কিন্তু ঘরোয়া উপায়, একদম ফর্সা তো হবেই, এছাড়া যেটা আমাদের প্রধান সমস্যা ব্রণ ও কালো দাগ একদমই চলে যাবে। এই ঘরোয়া উপায়ে যদি তোমরা এই 6টা আমি টিপস বলবো, সেই 6টা টিপস যদি তোমরা ঠিকঠাক মতো ব্যবহার করো, যে 6টাই ব্যবহার করতে হবে তা নয়, তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস অ্যাপ্লাই করলেই হবে। সেটা অ্যাপ্লাই করলে 1 সপ্তাহের মধ্যে স্কিন তো উজ্জ্বল হবে, গায়ের রং ফর্সা হবে, এছাড়া ব্রণ, র্যাশ, ফুসকুড়ি, তার সাথে সাথে কালো দাগও চলে যাবে। আমি কিন্তু চাইলে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে দিতে পারতাম, যে 6টা টিপসের 6টা ভিডিও, কিন্তু না, আমি তোমাদের সুবিধার জন্য 6টা টিপস একবারই বলবো আজকের এই ভিডিওতে, যাতে তোমরা তোমাদের সুবিধে মতো একটা ব্যবহার করতে পারো আর এই ব্রণ, দাগ, ছোপ থেকে মুক্তি হতে পারো। এই ব্রণ কিন্তু মেনলি হয় আমাদের ত্বকে যে লোমকূপ আছে, যে তৈলাক্ত গ্রন্থি আছে, সেখান থেকে যে আমাদের অয়েল বেরোয়, সেইটার মধ্যে ধুলো ময়লা জমে সেই গর্তটা বড় করে দেয়। তাতে এবারে ব্যাকটেরিয়ার আক্রমণ হলে সেটা ফুলে গিয়ে ব্যথা হয়ে সেখানে পুঁজ জমে, সেখান থেকেই সৃষ্টি হয় বড় বড় ব্রণ, বড় বা ছোট, আবার কারুর কারুর র্যাশ বেরোয়। এবার সেইগুলো থেকে হয়তো ব্রণটা ভালো হয়ে গেল, র্যাশটা ভালো হয়ে গেল, কিন্তু বিচ্ছিরি একটা দাগ কিন্তু রেখে দিয়ে যায়। এছাড়াও অনেকের আছে ব্রণ খোঁটা স্বভাব, সেইগুলো যখন খোটে সেখান থেকে একটা বিচ্ছিরি গর্ত গর্ত দাগ হয়ে যায়। সেইগুলো কিন্তু আজকের এই টিপসে যে 6টা টিপস বলবো, এই 6টা টিপসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু একদম ফ্রেশ ফেয়ার স্কিন পেয়ে যাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেখো, যেটা ঘন্টার মতো আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে অল নোটিফিকেশন আসছে, সেই অলে কিন্তু ক্লিক করে দেবে। তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সবার প্রথম তোমার কাছে শো করবে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে অলটা প্রেস করে দাও। 1 নম্বর টিপস, আপেল এবং মধু। আপেল এবং মধু হচ্ছে ব্রণর দাগ দূর করা সবচেয়ে জনপ্রিয় একটি ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তাতে 4 থেকে 5 ফোঁটা মধু মেশাতে হবে। এবার এই প্যাকটা ভালো করে গোটা মুখে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে 10 মিনিট মতো অপেক্ষা করব। 10 মিনিট পর এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। এটা ব্যবহার করার পরেই দেখতে পাবে স্কিনটা একদম টান টান হয়ে গেছে আর উজ্জ্বল। আর যাদের গায়ের রং ফর্সা করতে চাইছো, তারা কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারো, খুব সহজেই এটা গায়ের রঙও ফর্সা করে। এটা সপ্তাহে 4 দিন ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পাবে। 2 নম্বর টিপস, ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ কিন্তু আমাদের ব্রণর দাগ বা যে কোনো কালো দাগ সারাতে খুব ভালো কাজ করে। এই ডিমের সাদা অংশের মধ্যে 2-1 ফোঁটা লেবুর রস মিশিয়ে, যেখানে কালো দাগ আছে ব্রণর বা র্যাশের বা বিভিন্ন ব্রণ, ফুসকুড়ি, র্যাশ, মেছেতা, যে কোনো কালো দাগের ছোপ আছে, সেই জায়গায় ভালোভাবে মাসাজ করে করে লাগিয়ে নিতে হবে। এরপর আধ ঘন্টা মতো অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ওই জায়গাটা মসৃণও হবে আর কালো দাগ ছোপ একদম উধাও হয়ে যাবে। 3 নম্বর টিপস, মুলতানি মাটি ও নিম পাতা। 4 থেকে 5টা নিম পাতা ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ মুলতানি মাটি আর অল্প গোলাপ জল দিয়ে ভালো করে একটা স্মুথি পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা মানে মুখে লাগানো যায় এরকম, বেশি পাতলা করবে না, যেটা মুখে ধরবে ওরকম একটু গাঢ় পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটা 15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এটা সপ্তাহে 2 দিন করলেই রেজাল্ট দেখা যাবে। এটা যেমন ব্রণও কমবে আর ব্রণর দাগও কমবে। 4 নম্বর টিপস, পুদিনা পাতা। অতিরিক্ত গরমের কারণে
ত্বকে কিন্তু অনেক সময় র্যাশ, ব্রণ, ফুসকুড়ি দেখা দেয়। তখন ওই পুদিনা পাতা ভালো করে বেটে নিয়ে ওই ব্রণ বা র্যাশের জায়গায় পেস্টটা লাগালে সেই ব্রণ ফুসকুড়ি একদম উধাও হয়ে যাবে। এছাড়াও পুদিনা পাতার রস যদি কোনো স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করা যায়, সেটাও কিন্তু স্কিনের পক্ষে ভালো। 5 নম্বর টিপস, পেঁপে ও চালের গুঁড়ো। ব্রণ হওয়ার কিন্তু প্রধান কারণ হলো অপরিষ্কার ত্বক। তাই ত্বককে কিন্তু পরিষ্কার করতে হবে নিয়মিত। এই ত্বক নিয়মিত পরিষ্কার রাখতে গেলে আমাদের স্ক্রাবিংও করা কিন্তু প্রয়োজন। তার জন্য নিয়ে নিতে হবে পাকা পেঁপে হাফ কাপ। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এতে 1 চামচ পাতিলেবুর রস আর 1 চামচ চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে একটা প্যাক বানিয়ে নিতে হবে। নিয়ে গোটা মুখে ভালোভাবে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর হালকা জল হাত ভিজিয়ে ওটা আস্তে আস্তে মুখে ঘষতে হবে। বেশি জোরে ঘষবো না, কারণ চালের গুঁড়ো আছে, ওটা চিড়ে যাওয়ার সম্ভাবনা। আস্তে আস্তে স্ক্রাব করতে হবে। করার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে যদি সপ্তাহে 3 দিন করা হয় তাহলেই সুন্দর রেজাল্ট দেখা যাবে। 6 নাম্বার টিপস, চন্দন গুঁড়ো ও গোলাপ জল এবং লেবুর রস। 2 চামচ চন্দন গুঁড়ো নিয়ে নিতে হবে, তাতে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস আর গোলাপ জল নিতে হবে 2 চামচ। নিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে, যেটা আমাদের স্কিনে ধরবে। এরকম একটা প্যাক বানিয়ে নিতে হবে, বেশি যেন পাতলা না হয়ে যায়, সেটা বুঝে গোলাপ জলটা মেশাতে হবে। নিয়ে ভালো করে গোটা মুখে লাগিয়ে রাখতে হবে 15 মিনিট। 15 মিনিট পর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এটা সপ্তাহে 4 থেকে 5 দিন অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করলে মুখে যত ব্রণ আছে, র্যাশ আছে, ফুসকুড়ি আছে, সেটা তো কমবেই, তার সাথে সাথে কোনো দাগও হতে দেবে না, আর স্কিনে কিন্তু গ্লো আনবে।